হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা, সেই জন্য সেরকম একটা শীত নেই। তো শুধুমাত্র মাথায় টুপি দিয়েছি আর গায়ে একটা চাদর ফেলেছি। আর আজকে কোনো বাসি কাজ টাজ দেখালাম না, কারণ বাসি কাজ হয়ে গিয়েছে। আর আজকে আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর বড়মশাই একটা বড় সাইজের একটা ইলিশ মাছ দিয়ে এসছে, তো সেটা এখন কাটতে যাব। তো চলো তোমাদেরকে দেখাই। যে মাছটা বড়মশাই বললো যে হয় ফুলকপি দিয়ে করো নাই বেগুন দিয়ে করো, তাও বেগুন দিয়ে হোক বা ফুলকপি দিয়ে হোক, বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো শীতকালে কিন্তু বড়ি কিন্তু ভীষণই ফেমাস, আর বড়িটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা বড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন মাছটা কেটে নিই। আর মাছটা কিন্তু অনেকটাই বড়, আর আমি মাছটা কিন্তু কাটতেও বসে পড়েছি। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে মেঘলা মেঘলা কিন্তু কুয়াশাটা নেই, সেই জন্য শীতটা পড়ছে না। যদি কুয়াশা থাকতো শীতটা পড়তো। তো তারপর দেখো মাছটা কেটে আমি চলে এসেছি এখন রান্নাঘরে ছাই মাটি ফেলতে। শুধুমাত্র ভাতটা গ্যাসে করা হয় আর তরকারিগুলো উনুনেই করা হয়, আর সেই জন্য কড়াইতে মাটি দিয়ে নিচ্ছি। আর উনুনে কিন্তু তরকারি রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর তোমাদেরকে তো বললামই যে উনুনে রান্না হয়, তো সেই জন্য আমি মানে খড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আর তারপরে মুখ টুক ধুয়ে কাপড় চোপড় ছেড়ে আমি ঘরে এসেছি। আর মেয়ে ঘুমোচ্ছিল, সেই জন্য বিছানাটা গোছানো হয়েছিল না, আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আবারও বড়ি দেওয়া হবে, সেই জন্য মা এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। আর আজকে বললাম তো বড়ি দিয়ে ঝোল করা হবে। আর দেখো গ্যাসে রান্না করছি তবুও হাঁড়িতে কালি, কি জানি কি হয়েছে, গ্যাসটায় কোনো অসুবিধা হয়েছে মনে হয়। আর বললাম যে বড়মশাইকে যে একটু ঠিক করে দিতে, তো পরে ঠিক করে দেবে বললো। তো আমি বেগুন ভাজা করব, মাছের ঝোল করব, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এখন এই যে তরকারিগুলো করে নেব। এখানে মেয়ের জন্য ভাতটা বেড়ে দিয়েছি, আর কালকে ডাল রান্না হয়েছিল সেই ডালটা ছিল, আমি আবার একটু শুকিয়ে নিচ্ছি। আর আমার এই ডালটা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর বড়মশাইকে ভাতটা বেড়ে দিয়েছি, ও খেয়ে নিলে আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন থালা বাসনগুলো ধুতে এসেছি, আর মা ওইদিকে উনুনটা লেপে নিচ্ছে। তো থালা বাসন ধোয়া কমপ্লিট, মেয়েকে এখন স্নান করাবো। এখন বাজে 12:30, আর আমিও স্নান করব। তো চলো স্নান করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন ক্রিম মাখছি। শীতকাল হোক বা গরমকাল হোক, আমরা কিন্তু সবসময় কিন্তু একটা ময়শ্চারাইজার কোনো জিনিস একটা মাখি। তো দেখো ক্রিম মাখার পরে তারপর আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি, আর টিভি দেখতে দেখতেই কিন্তু সিঁদুরটা পরছি। তারপরে বড়মশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছে, আমি আর মেয়ে খাচ্ছি। তো সিঙ্গারার সাথে চাটনিটাও দিয়েছিল, সে চাটনিটা ভালো লাগছিল না, ওই জন্য সস দিয়ে খাচ্ছিলাম। তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাত টাত খেয়ে নিয়ে আমি এখন উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলাতে তো একটু না ঝাড়ু দিলে ভালো লাগে না। আর শিউলি গাছ আছে, তো শিউলি গাছে এখনও পর্যন্ত ফুল পড়ে, তো সেই জন্য ভালোভাবে গুছিয়ে ঝাড়ু দিতে হয়। তো দেখো আমার মেয়ে কেমনভাবে নাচ করছে, ও মানে ক্যামেরা অন করলেই ওকে একটু নাচতে হয়। আর বড়মশাই 2 দিন আগে এই স্ট্রবেরি গাছ দুটো কিনে রেখেছিল, তো লাগানো লাগানো করে লাগানোই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে লাগিয়েই ফেলি। এর আগের বছরেও লাগাবো ভেবেছিলাম, তো বড়মশাই এনেই দিল না। তো সেই জন্য বলেছি যে এবারটা কিন্তু আগে আগেই কিন্তু আমার স্ট্রবেরি গাছটা নিয়ে আসবে, আমি আগে আগেই লাগাবো। একবার লাগিয়েছিলাম, তো একটা গাছে প্রায় 10-12টা মতন স্ট্রবেরি হয়েছিল, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এবার আমার মেয়ে বায়না করেছে, সেই জন্য বড়মশাই একটু আগে আগেই স্ট্রবেরি গাছগুলো নিয়ে এসেছে। আর দেখো লাগানো পুরো কমপ্লিট, আর এই ক্যারেটের মধ্যে ধনে গাছ লাগাবো, দেখা যায় কতদূর কী হয়। আর তারপর ছাদে চলে এসেছি বড়ি তোলার জন্য। আর দেখো এই লেবু গাছটাতে কত সুন্দর লেবু হয়েছে, আবার ফুলও এসছে, ছোট ছোটও হয়েছে। তো দেখো বড়ি তুলতে গিয়েছিলাম, তো বড়িটা কাঁচা ছিল বলে আর তুলতে পারলাম না। আর সন্ধেবেলাতে এই যে সোনা পাপা এসেছিলো, ওর সাথে একটু খেলা করছিলাম। আর আগে থেকে গুবলু কিন্তু অনেকটাই কিন্তু দাঁড়ানো শিখে গিয়েছে। আর রাতের খাবারটা আমি বানিয়েছিলাম অল্প করে, কারণ সন্ধেবেলাতে ভাত খাওয়া হয়েছে, তো সেই জন্য রাতটা অনেকটাই টানা। অল্প কিছু আবার না খেলে না অর্ধেক রাত্রে খিদে পেয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 9:30। তো কাঁথা কাপড় সব গোছানো হয়ে গিয়েছে, এখন ঘুমোবো। হাই করে দাও মানিক।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।